মিলছে না আগের মতো পরিশ্রমের টাকা, দাবি তুলে কারখানার গেটে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সদস্যদের। দুর্গাপুরের সগরভাঙ্গায় মঙ্গলবার সকালে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানার গেটের বাইরে বিক্ষোভে শামিল হয় তৃণমূল কংগ্রেস সমর্থক স্থানীয় শ্রমিকরা। কিছু বলতে গেলে বলছে দিদি জানে, প্রত্যেকটা জিনিসকে মিথ্যা কথা দিয়ে চলে। আর দিদি আমাদের বলে দিয়েছে যে শ্রমিককে নিয়ে, দিদি তো বলেছে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচবে, কারখানাও বাঁচবে। তাদের দাবি, কারখানায় আগের মতো কাজের সুযোগ না থাকায় কমছে ওভারটাইম, আর তার ফলে ঋণে জর্জরিত হতে হচ্ছে কারখানার স্থায়ী শ্রমিকদের। জানিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার মতো ক্ষমতা বর্তমান তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যদের নেই। মাননীয় ঋতুব্রত মহাশয় উনি কিছুই দেখেননি, মানে উনি কিছু জানতেন না। ওনাকে না জানিয়ে একটা পুরনো কমিটি, আমরা ইউনিয়ন, আমি ছিলাম দিলীপ ডিও, আশি ঘোষ, আমরা ইউনিয়নে প্রায় 2005 থেকে দলটা করছি। আজকে দলটা নয়, দলটা করছি 2005 থেকে। তখন আমরা ওই ইউনিয়ন এখানে সিটু অত্যাচার সহ্য করে আমরা ইউনিয়নটা করেছিলাম। বিগত দিন 14 বছর আমরা ইউনিয়ন, হঠাৎ জানতে পারলাম আমাদের ইউনিয়ন থেকে পুরনো কমিটি 3 জনকে রেখে 3 জনকে বাদ দিয়ে দেবে। আমরা শ্রমিককে বুঝাতে পারলাম ঠিক আছে ভাই, ভালো কিছু হবে। একটা 11 জনের কমিটি করলো, 11 জনের কমিটি করলো ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে। উনি কিছুই জানেন না, ওনাকে না জানিয়ে একটা 11 জনের কমিটি করে 3 জন মিলিয়ে করেছে। ওরা মিলে এখানে এরা যারা আছে বর্তমানে তারা সব বসে এরা একটা 11 জনের ইউনিয়ন করলো। কিন্তু কি হলো 11 জনের ইউনিয়নে, না কারখানায় যে সুযোগ সুবিধা আমরা পেয়ে গেছি। আমরা দীর্ঘ 60 বছর গ্রাফাইটের বয়স 60 বছর, আমরা যে সুযোগ সুবিধা পেয়ে গেছিলাম এর আগে, এখন সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, প্রত্যেকটা শ্রমিকে বঞ্চিত। আমাকে কারলো করেছে বাড়িতে, আমাদের সমস্ত শ্রমিক কিছু লোনে জর্জরিত আছে। প্রত্যেকটা শ্রমিক পিএফ এর টাকা, এলআইসি ভেঙে লোন মেটাচ্ছে, কিন্তু এই ম্যানেজমেন্ট আর ইউনিয়ন মাতব্বরি করে যাচ্ছে সেটিং হয়ে। আর যতদিন ধরে ঋতুব্রত বাবু এসেছেন ততদিন ধরে ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সাথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গোপন আঁতাত দাবি করে সিটুর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বোস বলেন, গ্রাফাইটের এই আন্দোলন হওয়ার কারণ হচ্ছে একমাত্র আইএনটিটিউসির নেতারা এবং তৃণমূলের নেতারা, যারা একটা সিদ্ধান্ত করছে, যেখানে হচ্ছে এগ্রিমেন্ট হয়েছে। এই ম্যানেজমেন্ট তৃণমূলের সাথে এই এগ্রিমেন্ট, এমন একটা এগ্রিমেন্ট করেছে যেটা হচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী এগ্রিমেন্ট, এবং সেই এগ্রিমেন্ট ম্যানেজমেন্ট টাঙাচ্ছে না, প্রকাশ্যে টাঙাচ্ছে না। তার কারণ অনৈতিকভাবে শ্রমিক স্বার্থ বিরোধী এগ্রিমেন্ট হয়েছে, যে এগ্রিমেন্ট সিআইটিউর গ্রাফাইট মজদুর ইউনিয়ন মানেন, এবং সেইখানে দাঁড়িয়ে সেই কারণের জন্য এই তালিকা তারা প্রকাশ করছে না। কারণ এটার মধ্যে একদম পরিষ্কারভাবে লেখা আছে ডিপার্টমেন্ট তুলে দেবে, সই করেছে আইএনটিটিউসি নেতারা। সমস্ত জায়গায় হচ্ছে শ্রমিকদের যে সমস্ত টাকা পয়সা কমিয়ে দেওয়া, সেখানে সই করেছে আইএনটিটিউসি নেতারা। এবং হচ্ছে যে আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয়, যে ডিপার্টমেন্ট তো তুলে দিচ্ছে, নাইট বন্ধ করে দেওয়া হচ্ছে। খালি মর্নিং শিফট আর বিশিফট, তার মধ্যেই কাজ করতে হবে, বাইরে থেকে কন্ট্রাকচুয়াল লোক নিয়ে কাজ হবে। এই যে অরাজকতার পরিবেশ, টাকার বিনিময়ে গ্রাফাইট ম্যানেজমেন্ট এবং আইএনটিটিউসির কলকাতার নেতারা বোঝাপড়ার মধ্যে দিয়ে শ্রমিকদের উপরে আঘাত নামিয়ে নেন। একই সুরে এদিন তৃণমূলের নেতৃত্বকে কাজ করাই তুলে কারখানা শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, এর বলার পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। কারণ শ্রমিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যদি এই সমস্ত চোর নেতৃত্বরা, যেগুলোর বিরুদ্ধে অস্থায়ী শ্রমিকদের ঢোকানোর নামে টাকা নেওয়া, চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তাই সেই নেতৃত্বরা মালিক পক্ষের দালালি করবে। আর ভারতীয় জনতা পার্টি এক্ষেত্রে চুপ করে বসে থাকবে না। সাধারণ শ্রমিকরা যে আন্দোলন করছে, স্থায়ী শ্রমিকরা যে আন্দোলন করছে, আমরা তাদের পাশে রয়েছি, তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি, এবং তারা যদি চায় সর্বতোভাবে আমরা তাদের পাশে। তবে কারখানার তৃণমূল সমর্থক শ্রমিকদের তোলা অভিযোগ নিয়ে দুর্গাপুরে আইএনটিটিইউসি নেতা স্বপন ব্যানার্জি দাবি করেন, যে কোর কমিটি তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণে কোনো জায়গায় কোনো ভুল বোঝাবুঝি থাকলে যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, আমি তাদেরকে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করব, কোর কমিটির নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে আপনারা কোনো মন্তব্য করাচ্ছি, মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন। তাদের যোগ্যতা বা অন্য বিষয় নিয়ে আমরা বিশদে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত 14 বছর কাল
বাংলার মানুষের জন্য, বেকার যুবকদের জন্য, ভূমিপুত্রদের জন্য এমন কিছু চিন্তা করেছেন যে চিন্তাটা আগামী দিনে আমরা নিশ্চয়ই করি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.